তোমার ধৈর্য, তোমার সাধনায় আমি নবজন্ম লাভ করেছি বিন্ধ্যা। যার বজ্রাঘাতে আমি বিনষ্ট হয়েছিলাম, সেই বজ্রধারী ইন্দ্রের পতন এবার উপস্থিত। যাও দেবী, মহাশক্তির মহাপ্রলয়ের তাণ্ডব থেকে স্বর্গলোককে রক্ষা করার প্রচেষ্টা করো। চরম প্রতিশোধ নেব আমি এবার ইন্দ্রলোকের উপর। আগুন জ্বলবে স্বর্গলোকে, জলে স্থলে অন্তরিক্ষে যেখানেই থাকুক ওই কুচক্রী ইন্দ্র, এবার তার বিনাশ আসন্ন। প্রভু, বহুকালের সাধনার পরে আমি আপনাকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি স্বামী। আপনি দয়া করে ক্রোধ বর্জন করুন, রাজ্যে ফিরে চলুন স্বামী। অসুরকুল আপনার আগমনে উল্লসিত হবে। তাতো পত্নী হোলিকা আপনার জন্য প্রতীক্ষারত। দয়া করে স্বগৃহে ফিরে চলুন স্বামী। অবশ্যই পরিজনদের দর্শনের জন্য আমিও খুব উন্মুখ বিন্ধ্যা। তবে রাজ্যে ফিরে আমার প্রথম কাজ হবে স্বর্গের সিংহাসন দখল করা। দেবরাজ ইন্দ্র, তোমার দিন সমাপ্ত। দেবগণের হাহাকার আর আর্তনাদে বিদীর্ণ হবে আকাশ বাতাস। আমি অসুর আধিপতি বলি বহুদিন পর জাগ্রত হয়েছি। দেবতাদের গর্বিত আস্ফলন আমি চূর্ণ বিচূর্ণ করে ধুলোয় মিশিয়ে দেব। সাবধান সাবধান দেবগণ। কোনো মহাশক্তির জাগরণ হচ্ছে। দেবগুরু বৃহস্পতি, দয়া করে বলুন কোন মহাশক্তির জাগরণ হচ্ছে, আর তার জাগরণের ফলে ইন্দ্রলোকের এই দুর্দশা কেন? মহাসুর বলি, কিন্তু সে তো আমার বজ্রাঘাতে অচৈতন্য হয়ে যমরাজের মায়ায় মৃতপ্রায় অবস্থায় পড়েছিল। তার পুনর্জাগরণের অর্থ যমরাজের মায়া অপসৃত হওয়া। এ কি করে সম্ভবপর হলো দেবগুরু? তার উত্তর স্বয়ং যমরাজই দিতে পারেন দেবরাজ। যমরাজকে এখনই আহ্বান করুন দেবরাজ। এ হলো ধ্বংসের পূর্বাভাস মাত্র। ওই অত্যাচারী দেববিরোধী মহাবলীর সম্মুখীন হবার প্রস্তুতি আরম্ভ করুন দেবরাজ। কিন্তু দেবগণ এখনই যুদ্ধের জন্য প্রস্তুত নয় দেবগুরু। মহাসুর বলি যদি এখন ইন্দ্রলোক আক্রমণ করে, তাহলে তো দেবগণ মহাবিপদের সম্মুখীন হবেন। প্রণাম দেবী। কি সংবাদ জরতি? এমন এক সংবাদ এনেছি যা শুনে আপনি অত্যন্ত খুশি হবেন। দেবী, ইন্দ্রলোকে এক মহাফাটলের সৃষ্টি হয়েছে।
মহাসুর বলি জাগ্রত হয়েছেন, আর তার ভয়ে সকল দেবতাগণ কাঁপছেন। মহাসুর বলি, যিনি ইন্দ্রের বজ্রাঘাতে এতকাল অচেতন হয়েছিলেন? হ্যাঁ দেবী। তিনি তো যমরাজের মায়ায় এতকাল মৃতপ্রায় ছিলেন জরতি। তার জাগরণ হলো কি করে? তবে কি আমার বিষ বৃক্ষ এই বিষ ফলে দান করলো জগৎকে? আমার তো তাই মনে হচ্ছে দেবী। জরতি, আমি তোমাকে বলেছিলাম না জরতি, আমার মায়া বৃক্ষ কোনো না কোনো ফল রেখে যাবেই। শ্রীলক্ষ্মীর কেশই তো যমরাজের মায়া। নিশ্চয়ই যমরাজ সেই মায়া ধরে রাখতে পারেননি জরতি। দেবী, বোধ করি এবার আপনার যোগ্য সহায়ক এসেছেন। জয় দেবী অলক্ষ্মীর জয়, জয় হোক আপনার, জয় দেবী অলক্ষ্মীর জয়। এইবার ত্রিলোকে দুর্ভাগ্যের ঝঞ্ঝা বইবে জরতি, জয় আমার হবেই। নারায়ণ নারায়ণ। মাতা, যে মহাদায়িত্ব আপনি গ্রহণ করেছেন তার জন্য সকল ঋষিগণ ও দেবগণের পক্ষ থেকে আমি আপনাকে প্রণাম জানাই। মাতা, দেবলোক সৌভাগ্যহীন হয়েছে। সৌভাগ্য প্রদান করে ইন্দ্রলোককে রক্ষা করুন মাতা। দেবর্ষি, স্বয়ং নারায়ণ আমাকে এই সুরক্ষা কবচ প্রদান করেছেন। এখন আমি যে কোনো মহাশক্তির সম্মুখীন হতে পারবো। আপনারা নিশ্চিন্ত হন। কেবলমাত্র আপনার কারণে দেবলোকে আজ ভীতির সঞ্চার হয়েছে যমরাজ। দেবগণ বিপন্ন হবেন জেনেও মহাসুর বলিকে জাগরিত করতে আপনার বিবেকে এতটুকু বাঁধল না? আপনি বৃথাই আমাকে দোষারোপ করছেন দেবরাজ। আপনাকে অসম্মান করা বা দেবতাদের বিপন্ন করার কোনো মনোবাসনাই নেই আমার, কিন্তু আমি নিরুপায়। দেবলোকে আমার শক্তি সংগৃহীত হয়ে থাকে দেবী শ্রীলক্ষ্মীর কেশে, কারণ তিনি আদি শক্তির রূপ। আর সেই কেশ বিষপত্র দ্বারা বিষময় হয়, আমার মায়ার প্রভাব ধরে রাখা সম্ভব হচ্ছে না আর। যমরাজ, আপনি জানেন কোন সর্বনাশের সূচনা করলেন আপনি? নিজ সিংহাসনে আসীন হয়ে মহাসুর বলি সর্বপ্রথম ইন্দ্রলোকের সিংহাসনের প্রতি দৃষ্টিপাত করবে। বলতে পারেন দেবগণ কি উপায়ে এই সিংহাসন রক্ষা করবে? দেবরাজ, আমরা পূর্ণ শক্তিতে বলিরাজের সম্মুখীন হব। আপনি নিশ্চিন্তে থাকুন। নিশ্চিন্তে? কি করে নিশ্চিন্তে থাকবো বলতে পারেন অগ্নিদেব? আপনি কি জানেন না যে মহাসুর বলি অমরত্বের বর প্রাপ্ত? দেব, দানব, মানব কারো ক্ষমতা নেই তাকে নিধন করার। কেবলমাত্র সেই কারণেই তপস্যারত অবস্থায় তার মস্তকে বজ্রাঘাত করেছিলাম আমি, এবং তারপর যমরাজের মায়ায় সে এতকাল সুপ্তাবস্থায় ছিল। তার পুনর্জাগরণের অর্থ দেবগণের দুর্ভাগ্যকাল আগত। আমিও দেবরাজের সঙ্গে একমত দেবগণ। আমি শঙ্কিত চিত্তে বলছি, যদি দেবরাজের আশঙ্কা অচিরেই সত্য হয়, তাহলে
মহাতেজা কোনো বিপরীত শক্তিই পারেন দেবগণকে রক্ষা করতে। সে শক্তি আপনাদের দ্বারে উপস্থিত হে দেবগুরু। দেবী শ্রীলক্ষ্মী, আপনি? হ্যাঁ দেবরাজ, আমারই সামান্য এক ভুলের কারণে ইন্দ্রলোকে দুর্ভাগ্য সৃষ্টি হয়েছে আজ। আমি নিজের সেই ভুলের প্রায়শ্চিত্ত করব আজ। আমি ইন্দ্রলোককে রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব। প্রণাম গুরুদেব। হে অসুরাধিপতি, আপনার অবর্তমানে মাতা দিতি এবং অসুরগুরু শুক্রাচার্য আমাকে যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন তা থেকে আমাকে অব্যাহতি দিন রাজন। আমি আপনার অনুগত দাসানুদাস। আমি তোমার কাছে খুশি হয়েছি চন্দ্রচূড়। আমার অবর্তমানে অসুরকুলকে তুমি যোগ্য নেতৃত্ব দিয়েছ। মহাসুর বলি, তোমার জাগরণে অসুরকুলে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আশীর্বাদ করি তোমার তেজ এবং শক্তি অসুরকুলকে নতুন দিশা দেখাক। আমি শপথ করছি গুরুদেব, সর্বপ্রথম ইন্দ্রকে আমি সিংহাসনচ্যুত করব। জয় অসুররাজ বলির জয়! জয়! জয় অসুরাধিপতি বলির জয়! জয়! অসুরগুরু, মনে হচ্ছে আপনার কোনো বক্তব্য আছে। অসুররাজ, আপনার দীর্ঘ অনুপস্থিতিতে অনেক কিছু ঘটে গেছে। দেবী শ্রীলক্ষ্মীর কারণে দেব এবং অসুরের সম্পর্কে অনেক পরিবর্তন এসেছে। সৌভাগ্যের দেবী শ্রীলক্ষ্মী এই পাতাল লোকে এসে শুধু যে দেবাসুরের মিলন ঘটিয়েছেন তাই নয়, অসুরকুলকে সৌভাগ্য দান করেছেন। এমতাবস্থায়
সর্বৈব মিথ্যা অসুর গুরু। মাতা, হে তাতপত্নী মহারাক্ষসী হোলিকা, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। কল্যাণ হোক পুত্র। এতকাল ধরে আমি তোমার প্রত্যাবর্তনের প্রতীক্ষায় আছি। দেবতারা সব দিক থেকে আমাদের বঞ্চিত করেছে, এমনকি অমৃতের অধিকার থেকেও সুকৌশলে আমাদের বঞ্চিত করেছে। তৎসত্ত্বেও অসুর মাতা দিতি দেবতাদের সাথে সখ্যতা স্থাপন করেছেন। সমস্ত অসুর কুল সেই সখ্যতা মেনে নিয়েছে। আমি সেই সখ্যতা মানি না। ইন্দ্রলোক তোমাকে ধ্বংস করতে হবে পুত্র। দেবতাদের কাছ থেকে তোমাকে জয় ছিনিয়ে আনতে হবে পুত্র। এমন ভাবে ওদের পরাজিত করো যাতে ওরা ইন্দ্রলোক ত্যাগ করতে বাধ্য হয়। জয় অসুররাজ বলির জয়! জয়! জয় অসুরাধিপতি বলির জয়! জয়! জয় আমাদের হবেই মাতা, কারণ ইন্দ্র আমার জাগরণের সংকেত পেয়ে গেছে। মায়া বলে ইন্দ্র সভায় যে ফাটল আমি সৃষ্টি করেছি, সেই ফাটলই গভীর গহ্বর হয়ে ইন্দ্র সভা গ্রাস করবে। তারপর আমি দেবগণকে আমার এই অসুর রাজ্যে বন্দী করে রাখবো অনন্তকাল। ইন্দ্রের অমরাবতী হবে আমার অধীন। জয় অসুর রাজ বলির জয়! জয়! জয় অসুর রাজ বলির জয়! সাবধান দেবগণ, সাবধান! এই ফাটল ধীরে ধীরে গহ্বরের আকার নিচ্ছে। এ বলির মায়া এক্ষুনি সমগ্র ইন্দ্রলোক গ্রাস করবে। দ্রুত এই স্থান ত্যাগ করুন। তিষ্ঠ দেবগণ, তিষ্ঠ। কেন এভাবে পলায়ন করছেন আপনারা? প্রয়োজনে বলির সম্মুখীন হন। আমি আপনাদের সঙ্গে আছি। আমি আপনাদের সৌভাগ্য দান করব। এক্ষুনি এই সংহার মূর্তি শান্ত হবে। দেবী, দেবী, আপনি বলির শক্তি সম্পর্কে জ্ঞাত নন। তার মায়ার প্রভাব প্রবল। ইন্দ্রলোকের এই ফাটল ক্রমশ বৃদ্ধি পাবে। অযথা কালো বিলম্ব করবেন না দেবী, দ্রুত আমাদের সঙ্গে এই স্থান ত্যাগ করুন।
এ কি করছেন দেবী? বলি আপনাকে গ্রাস করবে। আমার কিচ্ছু হবে না দেবগুরু। এই স্ফটিক পদ্মই আমার রক্ষা কবচ। শ্রী, সাবধান।